তো নমস্কার বন্ধুরা, বেঙ্গল ওয়েদার চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগতম জানাই। তো এই মুহূর্তে বন্ধুরা দারুণ একটা খুশির খবর চলে এসেছে, যেখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত ধেয়ে আসতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে সরাসরি একদম লাইভ আপডেটের মাধ্যমে যদি আমরা আবহাওয়ার রেডার প্লাসে যাই, তাহলে কিন্তু আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু বেশ ভালোই মেঘলা আকাশ তৈরি হয়ে গিয়েছে। কোথায় কোথায় মেঘলা আকাশ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে বাঁকুড়া থেকে শুরু করে গোটা বর্ধমানের ক্ষেত্রে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত হচ্ছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যদি আপনাদেরকে একটু ট্র্যাকটাকে যদি চালিয়ে দিই এখান থেকে, তাহলে দেখতে পাবেন যে নদিয়ার ক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণভাবেই মেঘলা আকাশ হয়ে রয়েছে এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তো যদি আমরা কিছুটা জুম ইন করি, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। বর্ধমান জুড়ে বৃষ্টিপাত হচ্ছে, তার সাথে সাথে দুর্গাপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত চলছে। এই যেখানে গঙ্গাজল ঘাটি, বারজোড়া, বেলোর, সালতোরা, কাকসা, এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত কিন্তু এই সমস্ত এলাকার দিকে হচ্ছে। যদি আমরা এখানে একটু জুম ইন করি, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে বর্ধমানের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কান্দা ঘোষ, গালসি, ভাতার, এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কতুলপুরের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং এখানে যদি দেখি, তাহলে দেখতে পাবেন যে মোটামুটি নদিয়ার ক্ষেত্রেও মেঘলা আকাশ হয়ে রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এই এলাকাগুলোর ক্ষেত্রেও রয়েছে। কলকাতার দিকে অত বেশি মেঘ নেই, কিন্তু আরামবাগের দিকগুলোর ক্ষেত্রে, কতুলপুর, বিষ্ণুপুর, লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আগামী কয়েক ঘন্টার মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে, সেটার জন্যই আমরা এখান থেকে আরও আস্তে আস্তে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে আমরা এখানটায় নিয়ে আসবো। তো দেখুন আমরা আমরা কিন্তু ট্র্যাকটাকে এখান থেকে চালিয়ে দিয়েছি এবং আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকটায় ধীরে ধীরে কিন্তু এগোতে থাকবে। এবং এটা আমরা এখানটায় নিয়ে আসলাম এবং এখান থেকে যদি ট্র্যাকটাকে চালাই, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কোথায় কোন দিকে বৃষ্টিপাতটা এগোতে পারে আগামী 1 ঘন্টার মধ্যে। তো আগামী 1 ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের যে দিকটা রয়েছে, সেদিকটা কিন্তু বর্ধমান থেকে নদিয়ার দিকে কিন্তু বৃষ্টিপাতটা ঢুকতে চলেছে। এবং এই বৃষ্টিপাত দেখুন বন্ধুরা, বেশ ভালো মেঘাচ্ছন্ন আকাশ এখান দিয়ে যাবে, তার সাথে সাথে বৃষ্টিপাতটাও কিন্তু আসবে। কিছু একটা গন্ডগোলের কারণে কিন্তু বৃষ্টিপাতের মোডটা এখানটাই থমকে রয়েছে। যদি আমরা আবহাওয়ার রেডারে চলে যাই, আবহাওয়ার রেডারে চলে আসলাম এবং আবহাওয়ার রেডার থেকে আমরা এখান থেকে দেখুন ট্র্যাকটাকে চালিয়ে দেবো এখান থেকে। তো কিছু একখানা গন্ডগোলের কারণে কিন্তু বর্ধমানের দিকটাই বৃষ্টিপাতটা থমকে রয়েছে, কিন্তু সে বর্ধমান থেকে নদিয়ার দিকে অবশ্যই চলে আসবে। তো আপনারা তাহলে বুঝতে পারলেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশ ভালো মতনই তৈরি হয়ে রয়েছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে রাত্রিবেলার দিকে দেওয়া লেটেস্ট রিপোর্টে কি জানিয়েছে, কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছে, সেটা আমরা এই মুহূর্তে দেখে নেব। তো অন স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টটা পেয়ে গিয়েছে এবং দক্ষিণবঙ্গের লেটেস্ট রিপোর্টে আজকের দিনকে দেওয়া রাত্রিবেলার লেটেস্ট রিপোর্টে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে হুগলির ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ আজকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর চব্বিশ পরগনার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছুটা নিচের দিকে নামলে আপনারা দেখতে পাবেন যে পুরুলিয়ার দিকটাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাঁকুড়ার দিকটায়, পূর্ব বর্ধমানের দিকটায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বীরভূমের দিকটায় বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই, কিন্তু নদিয়ার দিকটাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেটা আমি আপনাদেরকে বললাম যে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু নদিয়ার দিকটাও বৃষ্টিপাত হবে। এই মুহূর্তে নদিয়া জুড়ে সম্পূর্ণভাবে কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে 20 তারিখের পর থেকেও বৃষ্টিপাতের পর্বটা আরও একবার শুরু হয়ে যাবে। তো এবারে আমরা সরাসরি চলে যাবো লেটেস্ট এবং লাইভ আপডেটের দিকে। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার জেলাতে আকাশের পরিস্থিতি কি রকম রয়েছে। তবে আমরা যদি বাংলাদেশের দিকটা দেখি, বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু তেমন কোনো রকম বৃষ্টিপাত হচ্ছে না। তবে বৃষ্টিপাতের পরিমাণ মোডে আমরা চলে আসবো এবং বৃষ্টিপাতের পরিমাণ মোডে আসার পর পরবর্তী 4টা দিনে চলে আসবো। পরবর্তী 2টো দিন আমরা প্রথমে আসলাম। তো দেখুন বন্ধুরা, পরবর্তী 2টো দিন আমরা দেখতে পাচ্ছি যে খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুমিল্লার সাইডগুলোর ক্ষেত্রেও কিন্তু একটা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলচরের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পরবর্তী 4টে দিনে আসলে আপনারা দেখতে পাবেন যে পরবর্তী 4টে দিনের মধ্যে কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, বর্ধমান, নদিয়া, চন্দ্রনগর, কলকাতা, এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে, পুরুলিয়া, বাঁকুড়ার ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ঢাকা, কুমিল্লা, এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে, ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং পরবর্তী 8টা দিনে গেলে আপনারা দেখতে পাবেন যে আরও একাধিক জেলা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আরামবাগ থেকে শুরু করে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, কতুলপুর, এই সমস্ত এলাকাগুলো জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো মোটামুটিভাবে কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে
মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের অনেক অংশে কিন্তু থাকবে এবং আগামী 8টা দিনের মধ্যে থেকে সামনের 4 দিন পরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, যার কারণে কিন্তু আপনারা দেখতে পেলেন যে আগামী 4টে দিনের মধ্যে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে? কারণ 20 তারিখ থেকে বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে, 20 তারিখ থেকে ভারী বৃষ্টিপাতের পর্বটা শুরু হয়ে যাবে। তবে আপাততভাবে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঝড় খুব যে ভয়ঙ্কর রকমভাবে রয়েছে সেটা কিন্তু না। আগামী 8টা দিনে যদি আমি আপনাদেরকে নিয়ে যাই তো দেখতে পাবেন যে ভয়ঙ্কর কিন্তু ঝড় নেই, তাও মোটামুটিভাবে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে একটা দমকা ঝোড়ো হাওয়া বাতাস বয়ে যেতে পারে। খুলনা এবং বরিশালের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু মোটামুটিভাবে 50 থেকে 54 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। কালাইয়ের দিকগুলোর ক্ষেত্রেও 47 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে। শিলিগুড়ি লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে 66 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। তো বেশ ভালোই কিন্তু ভয়ঙ্কর ঝড়ের পরিস্থিতি কিন্তু থাকতে চলেছে। কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে যদি আমরা একটু জুম ইন করি তাহলে দেখতে পাবেন যে কলকাতার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু 47 থেকে 48 কিংবা 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। তো বেশ ভালোই কিন্তু ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পুরুলিয়া, বাঁকুড়ার দিকগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে 53 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। রঘুনাথপুরের ক্ষেত্রে 54 থেকে 55, 56 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে, 57 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এবং খুলনার দিকগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে 51 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ। বরিশালের ক্ষেত্রে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। মতিরহাটের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে। দৌলতখানের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রেও কিন্তু 56 থেকে 58 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে। তো খুলনা, বরিশাল এই সমস্ত এলাকা জুড়ে, ঢাকা, কুমিল্লা জুড়ে কিন্তু বেশ ভালোই ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। কালাইয়ের এলাকার ক্ষেত্রেও কিন্তু ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। শিলিগুড়ির ক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে চলেছে। তো মোটামুটিভাবে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী কয়েকটা দিনের মধ্যে বেশ ভালো মতন ভাবে থাকবে এবং এই যে ঝড় আসবে, এই যে বৃষ্টিপাত আসবে, এটা কিন্তু পশ্চিমবঙ্গবাসীদের জন্য দারুণ একটা সুখবর যে হারে তাপমাত্রা 40 ডিগ্রির কাছাকাছি চলে যাচ্ছিল সেই তাপমাত্রা যাতে না যায়, এটাই কিন্তু বন্ধুরা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে ওরকম টাইপের যেন গরম যেন না পড়ে, তাই না? গরম যদি ওরকম টাইপের পড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর রকমের পরিস্থিতি তৈরি হয় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদেরকে একেবারে নিয়ে যাব কোথায়? আমরা নিয়ে যাব মেঘমেলা মোড়ে। তো মেঘমেলা মোড়ে কারেন্ট সিচুয়েশন আপনি দেখতে পাচ্ছেন যে বেশ ভালোই মেঘ রয়েছে। আকাশে কিন্তু মেঘের ঘনঘটা রয়েছে, বেশ ভালোই মেঘাচ্ছন্ন আকাশ হয়ে রয়েছে এবং পরবর্তী সময়ে আমরা কিন্তু এই মেঘটা আরও বেশি দেখতে পাবো এবং 20 তারিখের পর থেকে আকাশ জুড়ে কিন্তু মেঘলা মেঘলা ভাবই থাকবে। মোটামুটিভাবে আপনারা বলতে পারেন যে আকাশ জুড়ে মেঘলা মেঘলা ভাবই থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা সামনের 20 তারিখ বৃহস্পতিবারের পর থেকে ধীরে ধীরে শুরু হয়ে যাবে এবং আপাততভাবে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে আজকের দিনকে ক্ষেত্রে সামনে কিন্তু নদিয়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বৃষ্টিপাত ধীরে ধীরে এগোতে আরম্ভ করে দিয়েছে। কৃষ্ণনগরের দিকগুলোর ক্ষেত্রে, বগুড়ার সাইডগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর, বগুড়ার সাইডগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু বৃষ্টিপাতটা আরও আস্তে আস্তে এগোতে আরম্ভ করে দেবে। আপনারা অবশ্যই আপনার জেলার নামটা কমেন্টে করে দেবেন যে আপনার জেলাতে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কীরকম রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এইটুকুই, আপাততভাবে লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য আরও বেশি লেটেস্ট আপডেট নিয়ে আসবো, তো সেটার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।